সিজনের প্রথম ফুল। এই যে মোটামুটি 4 দিন ভিজিয়েছিলাম, আজ 5 দিনের মাথায় এটাকে আমি গাছে দেব। কি মনে হলো যে কুচিয়ে দিই, এই জন্য কুচিয়ে দিয়েছি এইভাবে। সর, এখন বেরোস না, এখন বের করবো না, পরে আমি বের করবো তোদের, যা পরে খেলবো তোদের সঙ্গে। সর, এখন না, এখন খেতে দিচ্ছি তারা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ড্রিম শুট টবে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। আর বন্ধুরা, আজকে আমি আমার শীতের ফুল গাছগুলোতে খোল জল দেব, যেটা হলো শীতের ফুল গাছের জন্য সবথেকে চিপ রেটে সবথেকে বেস্ট খাবার। তো আর সবথেকে বড় জিনিস হলো আমার শীতের ফুল গাছের প্রথম ফুল, এই বছরের সিজনের প্রথম ফুল। এই যে এটা বাই কালার পিটুনিয়া হয়েছে, এটা পিটুনিয়া গাছ, বাই কালার পিটুনিয়া। তো আমার খোল জল তো রেডি, মোটামুটি 4 দিন ভিজিয়েছিলাম, আজ 5 দিনের মাথায় এটাকে আমি গাছে দেব। ঠিক আছে, এই জল দিয়ে এখন মেশাবো, তারপরে আমি এটাকে গাছের সঙ্গে করব। বন্ধুরা, এটা হলো শীতের ফুল গাছের জন্য অমৃত খাবার। শুধুমাত্র এটাই ইউজ করি, কম খরচায় হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি সব গাছেই দিয়ে দিয়েছি। ঠিক আছে, সব গাছে আমি খোল জলটা দিয়ে দিয়েছি। আর খোল জল হলো বন্ধুরা, সত্যি কথা বলতে কম খরচায় গাছের জন্য, মানে শীতকালীন গাছের জন্য সব থেকে বেস্ট খাবার খোল জল। এর উপরে কোনো খাবার নেই, মানে কোনো সার প্রয়োগ করা যায় না, এর উপরে কম খরচার মধ্যে এটা হয়ে যায়। আর সেই জন্যই আমি এটা ইউজ করি। আমি বলি না, ম্যাক্সিমাম যারা শীতকালীন ফুল গাছ করে বা নর্মালি গাছ করে তারা খোল জলটা ইউজ করবেই করবে, কারণ এর ওপরে কোনো খাবার নেই। পাতলা করে দিলে
আবার আমি আজকে দিলাম, আবার 7 দিন বাদে আবার দেব। তো এই 7 দিনের মধ্যে গাছের চেহারা আলটিমেটলি পুরো চেঞ্জ হয়ে যাবে, পাতা বড় বড় হয়ে যাবে, অনেকটা ডেভেলপ হয়ে যাবে গাছ। তো ফ্রেন্ডস দেখুন, আমি আজকে সফট ফুড দেবো পাখিদের। তো এখানে আমি আজকে নিয়েছি হলো চিড়ে নিয়েছি, ঠিক আছে, যে ভাত দিইনি, চিড়ে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি হলো পালং শাক, পালং শাকটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। ওটায় ডিম আছে, এটা গাজর আছে, আর তার সঙ্গে একটু নুন মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি আগে মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে আমি সব পাখিদের আমি আজকে এই সফট ফুডটাকে দেবো। আজকে পালং শাকটা আমি বন্ধুরা গোটা দিইনি, এটা কুচিয়ে দিয়ে দিয়েছি যাতে সবাই সমানভাবে খেতে পারে, কেননা প্রত্যেক বাড়িতে আমি গোটা গোটা দিই, বাট আজকে আমি কি মনে হলো যে কুচিয়ে দিই, এই জন্য কুচিয়ে দিয়েছি এইভাবে। দারুণ একটা মিক্সড খাবার করেছি সফট ফুড। আর শীত মানেই পালং শাক মাস্ট, পাখিদের পালং শাক দিতেই হবে। যেমন গরমকালে আমরা কলমি শাকটা দিই, ঠিক আছে, বাট শীতকাল মানে পালং শাকটাই বেটার। ভালো করে আগে মিক্সড করে নেব, কারণ এতে হালকা আমি নুন দিয়েছি বন্ধুরা, আমাদের যে খাওয়ার নুন হয় সেই নুনই দিয়েছি। সেই নুনটাকে একটু ভালো করে মিক্সড করাতে হবে, অল্প একটু সামান্য দিয়েছি নুন। দেখুন বন্ধুরা, পুরো মিক্স করে নিয়েছি আমি, এই যে পুরো মিক্সড করে নিয়েছি। তো এবার আমি জাস্ট এইখানে এই পাখিদের দিয়ে দেবো আগে। তাহলে চলুন বন্ধুরা, আগে এদেরকে দিই, এদেরকে আগে দিয়ে দিই। সর এখন বেরোস না, এখন বের করবো না, পরে আমি বের করবো তোদের, যা পরে খেলবো তোদের সঙ্গে। সর এখন না, এখন খেতে দিচ্ছি, তারা এখন টানার বাটিটা বার করে নিই। যা এদেরকে এই দেওয়াটাই খুব টাফ, সব বেরিয়ে আসে, হাতে চলে আসে না। যা 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 এনে এনে। এদেরকে কোনো খাবার দিতে আসলে আমার খুব ভয় লাগে, কেননা এক তো হাতে চলে আসে, তো সব তো টেম পাখি, শুধু একমাত্র ওই কোনার পাখিটা ছাড়া। এটাকে তুলে দিই, এখন বেলা তো হয়েছে। ওই কোনার সাদা পাখিটা ছাড়া সবই তো টেম পাখি। কি রে, তুই খাবি না? না, যা খেয়ে নে। তো এবার ওই এদেরকে তো দিয়ে দিলাম, এবার ওপরে যাব, ওপরে পাখিগুলোকে দেওয়ার জন্য। তো চলুন, অনেক খাবার আছে, খা। দেখুন খাচ্ছে, দেখুন মারপিট করে করে খাবার কি হয়েছে, খা না এমনি চুপচাপ। কি রে, তুই খাবি না? খাবি না? এই তুই খাবি না? যা খেয়ে নে, যা খেয়ে নে, খেয়ে নেবে কিন্তু সব, আঙুলে কিচ্ছু নেই, যা ওই প্লেটে আছে, যা খা। দেখো দেখো দেখো, উল্টে যাবি তো। এই দেখুন উল্টে ঝুলছে, এই করেছে, যা খেয়ে নে, যা। চলুন ওপরে যাব এবার, ওপরে পাখিগুলোকে দেওয়ার জন্য। তো বন্ধুরা চলে এসেছি ওপরে, দেখুন সব খাওয়ার জন্য ছটপট করছে, সব চলে এসেছি। এই দেখুন পাখিগুলোকে দেখুন, এই দেখুন জাভারটা তো আমি আগের দিন দেখালাম, এই দেখুন ভেতরে বসে আছে ব্ল্যাক জাভা একটা, এই দেখুন
একটা বাজে ব্যাপার হয়ে গেল, এখন আর কিছু করার নেই। কিভাবে যে হচ্ছে সব বুঝতে পারছি না। যাই হোক, ঠিক আছে, আমি এদেরকে খাবারটা দিয়ে দিই আগে। তো ফ্রেন্ডস, আমি সব খাবার ডিভাইড করে দিয়ে দিয়েছি। দেখুন বাটিতে একটু বেশিটা দিয়েছি, হলো এটা বদ্রি পাখিকে দেবো, যেহেতু চারটে বাচ্চা আছে, প্লাস ওরা নিজেরা দুজন, ঠিক আছে। আর বাদ বাকি সব পাখিদেরই আমি দিয়ে দেবো। তো আমি ভাবছি খাবারের প্লেটগুলো আগে তুলে নিই, পরে আবার খাবারের প্লেট দেবো। আগে খাবারের প্লেটগুলো তুলে নিই সব। তো ফ্রেন্ডস, সবার খাবারের বাটি আমি তুলে নিয়েছি, এবার এক এক করে আমি জাস্ট দিয়ে দেবো খাবারগুলো। তো সবার ফার্স্টে আমি বদ্রি পাখিকেই দিই। নে খা। তারপরে এবার এই ককটেলটাকে দিয়ে দেবো। এই যে এবার এই দুটো জায়গায় দিয়ে দিই, এদেরকে দিয়ে দিই। খা। আর এইটা ককটেলকে দিয়ে দেবো। তো বন্ধুরা, সবাইকে আমি সব ফুড দিয়ে দিয়েছি। দেখুন, ককটেলকেও দিয়ে দিয়েছি, এদেরও দিয়ে দিয়েছি, এদেরও দিয়ে দিয়েছি, জাবাকেও দিই। জাবা ওই যে খাচ্ছে, এই যে মারপিট করবেই এরা, কি যে বলবো, মারপিট করবেই। আগে কে খাবে তা নিয়ে মারপিট। আর এই দেখুন, এরা তো একেবারে মনের সুখে খাচ্ছে, যেহেতু এদের চাপ আছে, বাচ্চা আছে, বাচ্চাকে খাওয়াতে হবে, ফিডিং করাতে হবে। তো আমি জাস্ট এই খাবারের বাটিগুলো বার করে নিয়েছি। খাবারগুলো একটুখানি ফিল করতে হবে বাটিতে, অনেকটাই খাবার শেষ হয়ে গেছে। তো এগুলো আমি আগে করে নিই।